হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আপনাদের গত ব্লগে বলেছিলাম যে আমি হসপিটালে যাচ্ছি। তো যেখানে আমি এখন ট্রেন করব বা করছি বা জব রান হয়ে গেছে। তো আমি সকালে এসে ফার্স্ট আমি রিসেপশনে বসে একটু ভিডিও করলাম, আর ভিডিওগুলো একটু কাটা হয়েছে। দেন আমি পেশেন্টদেরকে টুকটাক দেখছি, বসে আছি হল রুমে। আমাদের এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে সবাইকে খাওয়ানো হয়। আসলে দেশের বাহিরের বিষয়গুলো একেবারে অন্যরকম। আর এখানে খুব যত্ন সহকারে তাদেরকে দেখাশোনা করা হয়, তাদেরকে খাওয়ানো-দাওয়ানো হয়। সো মানে রোগীকে বুঝতেই দেওয়া হয় না যে তুমি কোনো হসপিটালে আছো। খুবই ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। এটা একদমই ডিফারেন্ট একটা মোমেন্ট। এটা একটা টোটালি হসপিটাল এবং অনেক সুন্দর জায়গা। তবে এখানে আমি ট্রেন করেছি, কিন্তু বর্তমান আমি জব করছি ওদেরই একটা নেক্সট হসপিটালে। তো আমি নেক্সট ব্লগ ইনশাল্লাহ আমার এই নতুন হসপিটালটাও আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার আগের হসপিটাল, যেখানে আমি ট্রেনিং করে আসছি 7-8 দিনের মতো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি, বা প্রফেশনালি লাইক একটা নার্সের জব করছি। আমার অনেক ভালোই লাগতেছে। রোগীদের সেবা করা, এটাতে একটা মজা আছে। তবে দুঃখ একটাই, কষ্ট একটাই, যে আমি আমার বাবার সেবা করতে পারতেছি না। যে মানুষটার জন্য, যাদেরকে ভালো রাখার জন্য আমি দূরে চলে এসেছি, প্রবাসে চলে এসেছি, কিন্তু তাদের পাশে আমি থাকতে পারছি না। টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। হয়তো আমি দূর থেকে তাদেরকে কিছু টাকা দিচ্ছি, কিন্তু টাকাটাই কি সব কিছু? আমার ছোট বোনটা অনেক কষ্ট করতেছে, তার পড়াশোনার পাশাপাশি সে সবসময় আমার বাবা মার পাশে থাকে, সেবা করে। তো এর মাঝে বলে দিই, এটা হচ্ছে আমার মানে প্রথম ট্রেন করার সময় আমরা ২ জন এক রুমে থাকতাম। আর এখন তো আমার টোটালি সিঙ্গেল রুম দিয়েছে, আমি জব করছি। পুরোটা আমি হসপিটালের ভিডিও দিয়ে আমি শেষ করব। তো আপনাদেরকে এটাই বলব যে আপনারা প্লিজ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি শরীর স্বাস্থ্য সুস্থ থাকি, এবং আমি এভাবেই রোগীদেরও সেবা করতে পারি, এবং দিন শেষে মাস শেষে যেন আমার পরিবারকে একটা আমার ভালো অ্যামাউন্ট দিতে পারি, তাদের পাশে থাকতে পারি। তো রাতে কিছু খাবার গরম করলাম, করে ওভেনে এভাবে খেয়ে নিলাম। আমাদের খাবার প্রোভাইড করে এখান থেকে, তবে ইউরোপিয়ান খাবার এগুলো আমি একদমই খেতে পারি না। আমি এখন আজকাল রান্নাবান্না করি। এর মাঝে একটা দুঃখ, একটা রুগীও মারা গেছে হঠাৎ করে। তবে আমি কাছে যেতে অনেক ভয় পাচ্ছিলাম, তাই আমি দূর থেকে একটা ভিডিও করি। দেখে আসলে অনেক খারাপ লাগে। প্রতিদিন এরকম 1-2টা রুগী মারা যায় ম্যাক্সিমাম সময়। আমি আসলে এগুলো একদম নিতে পারি না। তবে এখন হার্ট আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির একটু ভিডিও নিয়েছি। এই তো আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম। বারবার একটা কথাই বলবো, সবাই আমার বাবার জন্য প্রে করবে। আপনারাও সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ তাআলা সবার পরিবারকে ভালো রাখুক, প্রতিটা সন্তানের বাবা মাকে ভালো রাখুক, এবং আমাদের প্রবাসী সন্তানদেরকেও ভালো রাখুক, যেন আমরা সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট একটি শর্ট ব্লগের সাথে।